Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. ত্রিপুরার সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থিক স্বনির্ভরতা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করল ত্রিপুরা সরকার। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের মধ্যে বিশেষ ঋণ বিতরণ কর্মসূচির সূচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসিম উদ্দিন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এর মূল মন্ত্রকে পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমান বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক জনকল্যাণমূলক উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করছে। ত্রিপুরার মোট জনসংখ্যার প্রায় 16% মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্গত। এই বিশাল অংশের সার্বিক উন্নয়নকে সরকার অগ্রাধিকারের সঙ্গে বিবেচনা করছে। মুখ্যমন্ত্রী অত্যন্ত জোরের সঙ্গে বলেন, ত্রিপুরায় সব অংশের ধর্মীয় সংখ্যালঘু জনগণ ত্রিপুরার সামগ্রিক উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। ত্রিপুরার সব অংশের জনগণের এই শান্তিপূর্ণ সহাবস্থান আদতে বিবিধের মাঝে ঐক্য বা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আদর্শকেই প্রমাণ করে। সমস্ত বাধা পেরিয়ে ত্রিপুরায় উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সংবাদ মাধ্যমকে জানান, এই ঋণ বিতরণ কর্মসূচির মাধ্যমে বহু নতুন উপভোক্তা স্বাবলম্বী হওয়ার এবং নতুন উদ্যোগ গ্রহণ করার সুযোগ পাবেন। অনুষ্ঠানে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিপুল ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ত্রিপুরার চিরাচরিত সামাজিক সম্প্রীতিকে আরো মজবুত করছে। উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ায় বর্তমান সরকারের মূল লক্ষ্য এবং সকল সম্প্রদায়কে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ত্রিপুরা গড়ে তুলতে সরকার সম্পূর্ণ দায়বদ্ধ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। যে হজ ভবন আছে সেখানে আমি যা খবর পেলাম, সেখানে খুব কম পয়সায় তারা থাকতে পারে, খাওয়ারও ব্যবস্থা রয়েছে এবং এতে করে হজ যাত্রীদের পাশাপাশি অন্যান্য অনেকে জানেন না এই বিষয়ে। এটা হজ যাত্রীর অর্থই না যে খালি মুসলিমদের জন্য, এখানে ইচ্ছা করলে অন্যান্য যারা আছেন সংখ্যালঘু সম্প্রদায় তারাও কিন্তু সেখানে থাকতে পারেন, তার ইচ্ছা করে সেটাকে ব্যবহারে আনতে পারেন। আমি ত্রিপুরা ওয়াকফ বোর্ডের মাধ্যমে যে ওয়াকফ সম্পত্তি রক্ষণ, ওয়াকফ বোর্ড নিয়ে কত আলোচনা হয়েছে, আলটিমেটলি দেখুন সব কিছু শান্ত। মাননীয় প্রধানমন্ত্রী যে এক একবার যে যে কাজ করেন সত্যিই অবাক লাগে। আজকে সেটা দেখা গেল এই যে ওয়াকফ বোর্ড নিয়ে কত রকমের দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি যেখানে সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে পৌঁছে যান, সেটাকে দমন করার চেষ্টা করেন এবং আমরাও কিন্তু দুর্নীতি হবে কিছু করার নেই, অনেক জায়গায় হয়। আমি বারবার বলছি বিভিন্ন জায়গায় যখনই দেখা যায় কোনো সমস্যা, এইটাই যেভাবেই হোক আমরা দুর্নীতিতে প্রশ্রয় দেব না এবং প্রয়োজনে হলে সেটাকে আমরা নতুনভাবে চিন্তা ভাবনা করব। তো আজকের যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তা ভাবনা যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস, এই যে মূল মন্ত্র সেটাকে সামনে নিয়ে আমরাও চলতে চাই, সবাই একসাথে আমরা করব। এখানে ওয়াকফ সম্পত্তি যে ওয়াকফ বোর্ডের মাধ্যমে যে ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ, মৌলানা আবুল কালাম আজাদ পন্থ নিবাস, সেখানেও কম পয়সায় থাকার ব্যবস্থা রয়েছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমি বিশেষভাবে বলতে চাই রাজ্যের যারা মুসলিমরা আছেন, এখানে খ্রিস্টান সম্প্রদায়ের আছেন, বৌদ্ধ, শিখ, জৈন, প্রত্যেকটি সম্প্রদায় ত্রিপুরার উন্নয়নে সমান অংশীদারি। এখানে কোনো হিন্দু আলাদাভাবে এই ত্রিপুরাকে সামনে দিয়ে গেলে যেটা যেন না হয়, আমরা সবাই এর জন্য আমরা কিন্তু পার্টিসিপেট করব এবং তার হকদার আপনারা সবাই। এই কথা বলে সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আর ভারতবর্ষ সবাই একসাথে মিলে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস।
দেখুন, ওনার সম্পর্কে বা আমাদের সম্পর্কে অনেক সময় অনেকের অন্যরকম ধারণা থাকে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীজি বিদেশে বেশিরভাগ মুসলিম কান্ট্রিতে উনি যান, ওনাকে সর্বোচ্চ যে উপাধি সেই সব কান্ট্রির থেকে দেন, অথচ আমাদের দেশের মধ্যে দেখা যায় নানা রকমভাবে ওনার সম্পর্কে বা আমাদের সম্পর্কে কথা বলে। আসলে চাই যে ভারতবর্ষে যারা আমাদের বিভিন্ন সম্প্রদায়ের যারা আছেন আমরা সবাই ইউনাইটেড। এখানে বাইরের থেকে কেউ যদি এখানে ঢুকতে চায় সেটা আমরা বাধা দেব। কোনো অন্য বাইরের থেকে কোনো অন্য দেশের থেকে আসবে সেই বিষয়, কিন্তু ভারতবর্ষের যারা আছেন তারা আমাদের সম্পদ, আমরা সবাই একসাথে মিলে থাকবো, এর মধ্যে কোনো রকম মানে প্রশ্ন থাকতে পারে না। এই জিনিসটাই মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার ওনার বিভিন্ন কথায় বোঝানোর চেষ্টা করে। আমি বলবো যে আমাদের আপনারা হচ্ছেন আমাদের সম্পদ, আমরা সবাই মিলে যদি একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আপনার যার যার ধর্ম থাকবে এবং প্রতিটা ধর্মের প্রতি আমাদের সম্মান থাকবে। আপনি ভাবুন, আপনার ধর্মের যদি সুরক্ষা থাকে, আপনার ধর্মের প্রতি যদি আপনার যে বিশেষ যে পর্বগুলো থাকে সেগুলো আপনারা যদি সুন্দরভাবে করেন, এবং তাতে অসুবিধা কী আছে? যার যার ধর্ম যার যার কাছে, এবং এইভাবে যদি আমরা চলি আমার মনে হয় আমরা সবাই খুশিতে থাকবো, আনন্দে থাকবো। আজকের এই অনুষ্ঠান আমার কাছে রিয়েলি একটা সাংঘাতিক তাৎপর্যপূর্ণ, এবং আজকে আমরা এখানে ঋণ দিয়েছি বটে, কিন্তু ঋণের সাথে সাথে যে একটা আত্মবিশ্বাস বা আত্মনির্ভরতার যে সুযোগ এবং নতুন যে ভবিষ্যৎ গড়ার একটা কিন্তু ইন্সপিরেশনের একটা পর্ব আজকে বলবো আজকের এই অনুষ্ঠান। একজন পরিবারের যে কোনো একজন যুবক যখন নিজের উদ্যোগে ব্যবসা করে, আজকে ডিপার্টমেন্ট থেকে সাহায্য করেছে, সে নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে যাবে। একজন ছাত্রী আর্থিক সহায়তা পেয়েছে, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমি শুনে আজকে খুব ভালো লাগলো আমার, যে আমাদের জসিমউদ্দিন সাহেব আমাকে একটা নোট দিয়ে বললেন যে এখন পর্যন্ত মেডিকেলে 54 স্টুডেন্টকে উনি ওনার দপ্তর থেকে লোন দিয়েছেন। শুধু তাই নয়, 5 লক্ষ, আগে 5 লক্ষ ছিল, এখন 10 লক্ষ টাকা করেছেন। মাঝে মাঝে আমাদের কাছে আসে অনেকে পড়াশোনার কারণে যে এত টাকা তো দিতে পারবো না। তো এইরকম এইসব জায়গায় যেভাবে ত্রিপুরা সরকার এবং আমাদের পিএসইউ থেকে মাইনরিটি যে ডিপার্টমেন্টগুলো এবং অন্যান্য যে পিএসইউগুলো আছে সবাই মিলে যেভাবে কাজ করছেন, তাতে করে আমার মনে হয় যে একজন মানুষ সে লোন পেয়ে তার যে জীবন বদলায় না, শুধু বদলে যায় একটা পরিবারও এবং সমাজেরও কিন্তু পরিবর্তন আসে। যে আমার ওই এরিয়ার মধ্যে একজন ছেলে বা মেয়ে মেডিকেলের ডাক্তার হয়েছে, এটা শুনতেও ভালো, এএনএম থেকে জিএনএম থেকে বিএসসি নার্সিং করছে। তো বিভিন্ন জায়গায় যখন করে, এতে করে আত্মবিশ্বাসও বাড়ে এবং ওই এরিয়ার ঘরের ভিতর তো সবার আনন্দ থাকেই, কিন্তু সমাজেরও একটা বিরাট আত্মবিশ্বাস যায়, ইয়েস আই ক্যান অলসো ডু, আই হ্যাভ এভরিথিং ইন মি, তো আই ক্যান ডু ইট। আমরা বিভিন্ন প্রকল্প, বিভিন্ন সুযোগ সুবিধা, বিশেষভাবে ঋণ প্রদান এই অনুষ্ঠান করা হয়েছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, ওনার উপস্থিতিতে আমরা প্রায় এই বছরে আমরা দ্বিতীয়বারের জন্য তো সেকেন্ড টাইম আমরা চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু কল্যাণ যোজনা এই প্রকল্পটা আমরা বেনিফিশিয়ারির কাছে আমরা 10,000 টাকা করে সাবসিডি এই লোনটা আমরা এই স্কিমটা আজকে আমরা প্রদান করেছি। এবং সঙ্গে ভারত সরকারের যে সহযোগিতায় আমরা ঋণ প্রদান করার জন্য আমরা স্যাংশন পেয়েছি প্রায় 3,39,00,000 টাকা আছে। সেই লোনটাকেও আমরা সাধারণ যারা আমাদের মাইনরিটি সম্প্রদায় যারা রয়েছেন ব্যবসা করার ক্ষেত্রে বা উচ্চ লেভেলে বিভিন্ন প্রফেশনাল কোর্স করার ক্ষেত্রে যারা পরিবারে অর্থনৈতিক দুর্বল, তারা যারা ইন্টারেস্টেড যে কর্পোরেশন লোনের মাধ্যমে পড়াশোনা করার যারা ইন্টারেস্টেড, তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে তাদের আর্থিক সাহায্যে বা অর্থনৈতিক দিক দিয়ে তাদের পড়াশোনা করার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, তার ক্ষেত্রে লোনের মাধ্যমে একটা ছোট্ট ইন্টারেস্টের লোনের মাধ্যমে তাদেরকে পড়াশোনা করার জন্য স্টাডি লোন প্রোভাইড করা হয়েছে। এবং আমাদের আজকে বিভিন্ন সারা রাজ্যের প্রত্যেকটা প্রান্তে বিভিন্ন স্টুডেন্টরা এসেছেন, বিভিন্ন বেনিফিশিয়ারিরা এসেছেন এবং তাদের হাতে আমরা সুন্দরভাবে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যে কার্যক্রমের মাধ্যমে তাদের বেনিফিশিয়ারির কাছে আমরা বেনিফিটটা তুলে দিয়েছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনারা উপস্থিত হয়েছে। তাই আমরা আশা রাখছি এবং ধন্যবাদ জানাই যে বিগত সময়ে
সেরকমভাবে অনুষ্ঠান কোনো দিনে করা হয়নি, কিন্তু আজকে আমরা যতবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা নিমন্ত্রণ করি যে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের বিভিন্ন অনুষ্ঠানে, আমরা ততবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা পেয়ে আমরা অনুষ্ঠানটা আমরা করতে পারি। তার মানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব দেয় প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য, প্রত্যেকটা ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইম্পর্টেন্ট দেয় এবং প্রায়োরিটি দেয়। তার জন্য আজকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দপ্তরের মন্ত্রী হিসাবে এবং সংখ্যালঘু দপ্তরের বিভিন্ন কার্যক্রমের পক্ষ থেকে। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.